আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি 2 দিন আগে পরিবার সহ আমাদের পীরগঞ্জে ঐতিহ্যবাহী একটি বিনোদন কেন্দ্র নীলদরিয়া দেখতে গিয়েছিলাম। আসলে এই নীলদরিয়া একটা পুকুর, প্রায় 1 কিলোমিটারের মতো দৈর্ঘ্য পুকুরটি। মাঝখানে বৃত্তের মতো, বৃত্তের চারপাশে পুকুরটি খনন করা হয়েছে। এইটা জমিদার নীলাম্বর খুঁড়েছিল। সেই জমিদার নীলাম্বরের নাম অনুসারে এই পুকুরটির নামকরণ করা হয় নীলদরিয়া। আসলে অনেক বড় পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্পিড বোটে করে পুকুরটি রাউন্ড দিয়েছিলাম। অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। আপনারা দেখছেন কত সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছিল এবং খুব ভালো লাগছিল। আসলে গরমের সময় স্পিড বোটে চললে অনেক বাতাস লাগে, তাই আমি একটু স্পিড বোটে চড়ে বাতাসও খাইলাম আর একটু আনন্দ উপভোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় পুকুর। এই পুকুরটির নাম হচ্ছে নীলদরিয়া। এটি আমাদের পীরগঞ্জ উপজেলা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে অবস্থিত, চত্রা নামক জায়গায় অবস্থিত। অনেক সুন্দর একটি পিকনিক স্পট। এখানে সরকারের পক্ষ থেকে পিকনিক স্পট তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরতে। অনেক সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ আপনারা দেখছেন। এই সময় একটু লোকজন কম, তবে যখন শীতকাল এবং ঈদের সময় হয় অনেক লোকজন হয়, এখানে ঘুরতে আসে তারা। আপনারা দেখেন, ভিডিওটি ভালো লাগবে। আপনারা যে পাশে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, গাছপালা লাগানো হয়েছে। এই পুকুরের মাটি দিয়ে এগুলো উঁচু করে না। আপনারা পুরো ভিডিও দেখবেন। আসলে ভিডিও দেখলে, পুরো ভিডিও না দেখলে আমাদের রিস্ক কমে যাবে, তাই আপনারা পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে আসলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনারা পুরো ভিডিও দেখুন। আসলে খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। অনেক বড় একটি পুকুর আপনারা দেখছেন। মাঝখানে এই পুকুরের মাটি দিয়ে মাঝখানটা চারপাশে উঁচু করা হয়েছে এবং তার চারপাশে এখানে গ্রাম রয়েছে। অনেক সুন্দর একটি জায়গা, খুব ভালো লাগবে। আপনারাও এখানে ঘুরতে আসবেন। আসলে খুব